সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। শুরু করতে যাচ্ছি আজকের ক্লাস। তো আজকের ক্লাসের প্রথমেই একটা কথা বলবো যে এই ক্লাসটা নেওয়ার পূর্বে আমি আরও 2টা ক্লাস দিছি। ধারাবাহিকভাবে জ্যামিতিক ক্লাসগুলো আমি দিতে থাকবো। আশা করি তোমরা দেখলে তোমাদের উপকার হবে। তো প্রথমেই রয়েছে হচ্ছে সরল কোণ। তো এখানে বলা আছে দুইটি পরস্পর বিপরীত রশ্মি তাদের সাধারণ প্রান্ত বিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে সরল কোণ বলা হয়। তখন রশ্মিটা ছিল হচ্ছে এরকম যে যার এক প্রান্ত বদ্ধ আর অপর প্রান্ত খোলা, তাকে সাধারণত আমরা রশ্মি বলে থাকি। তো আর এই দুই দেখো আর পরবর্তীতে বলা আছে সরল কোণের ক্ষেত্রে দুইটি পরস্পর বিপরীত রশ্মি। তো মনে করো একটা রশ্মি এদিকে এভাবে গমন করেছে আর ঠিক এই জায়গা থেকে আর একটা রশ্মি এই দিকে। তো এই যে দুইটি পরস্পর বিপরীত রশ্মি তাদের সাধারণ বিন্দু কিন্তু এই জায়গা। এই সাধারণ প্রান্ত বিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে সরল কোণ বলে। গেল সরল কোণ। এখন আসি সন্নিহিত কোণে। যদি কোনো তলে দুইটি কোণ একটি শীর্ষবিন্দু হয় এবং কোণদ্বয় সাধারণ বাহু বিপরীত পাশে অবস্থান করে তবে ওই কোণদ্বয়কে সন্নিহিত কোণ বলে। তাহলে দুইটি কোণ, দেখো যদি কোনো তলে দুইটি কোণ একটি শীর্ষবিন্দু থাকে, তাহলে আমি যদি এরকম করে একটা কোণ অঙ্কন করি, আর সাথে যদি আর একটা, এই দেখো আমি এখানে দুইটা কোণ বিবেচনা করব। দেখে তোমাকে প্রতীক দিয়ে বুঝাই। যদি মনে করো হচ্ছে এটা মনে করো হচ্ছে এইটা মনে করো হচ্ছে এটা এটা বি, আর এটা সি, আর এটা ডি। তাইলে দেখো সি এ ডি একটা কোণ আর ডি এ বি একটা কোণ। এখানে দুইটা কোণ হচ্ছে সেটা সি এ ডি একটা কোণ, আর একটা হচ্ছে ডি এ বি একটা কোণ। দেখো এই এডি আর এডি কিন্তু কমন আছে, এই এডি অংশটা কমন আছে। এইটাই হচ্ছে সাধারণ বাহু এবং বিপরীত পাশে অবস্থান করা দুইটা কোণ হচ্ছে সিএডি আর হচ্ছে ডিএবি। তাহলে ওই কোণদ্বয়কেই সন্নিহিত কোণ বলা হয়। আশা করি সকলেই বুঝতে পারছো। আর